কি কিছু আছে এই ভারতীয় আধিপত্যবাদ? বাংলাদেশিরা আমরা কথায় কথায় বলি ভারতীয় আধিপত্যবাদ বিনাশ করতে হবে, সমূলে উৎপাটন করতে হবে। আসলে কি ভারতীয় আধিপত্যবাদ বলতে কিছু আছে বাংলাদেশে? জি, চমৎকার একটি প্রশ্ন করেছেন যে ভারতীয় আধিপত্যবাদ কি আসলে বাংলাদেশে এক্সিস্ট করে কিনা। হ্যাঁ, সূর্যের আলো যেভাবে সত্য, ভারতীয় আধিপত্যবাদ যে বাংলাদেশে রয়েছে এটাও তেমন সত্য। আমরা যদি বিগত ফ্যাসিস্ট সরকার দেখি, ফ্যাসিস্ট সরকারের ক্ষমতায় আসা থেকে 5ই আগস্টের আগ পর্যন্ত তাদের যেই মামু বাড়ি থেকে সাপোর্ট না পেলে এই 15টা বছর কোনো ফ্যাসিস্ট, বাইরের ফ্যাসিস্ট, এই মানে ভিতরের ফ্যাসিস্ট বাইরের বহিরাষ্ট্রের থেকে শক্তি না নিলে ক্ষমতা থাকা আসলে সম্ভব না। আর আধিপত্যবাদ, দেখেন ভারতীয় আধিপত্যবাদ আছে কিনা প্রশ্ন করলে আসলে আমাকে যদি না বলি তাহলে আমাকে ফেলানিকে ভুলে যেতে হয়, সীমান্তে এত হত্যাকাণ্ডকে ভুলে যেতে হয়, বিডিআর যেই হত্যাকাণ্ড তাও ভুলে যেতে হয়। তো এই দিনের আলোর মতো যে সত্য জিনিসগুলোকে ভুলে আমি নদীর জালালির হিস্সা কণ্ঠে যদি আছে। বলি যে ভারতীয় আধিপত্য নাই, তাহলে আসলে আমার চোখ থেকেও অন্ধের মতো আসলে আমি কথা বলবো। ভারতীয় আধিপত্যবাদ যদি আমরা দেখতে চাই, সীমান্তে আমরা দেখতে পারি, এই যে কিছুদিন আগে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা আন্তর্জাতিক সীমান্ত আইন আইন ভঙ্গ করে তারা এই বাংলাদেশ সীমান্তে যেই বর্বর ধরনের যেই তারা কর্মকাণ্ড চালিয়েছে, জিরো পয়েন্টে তারা আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে, এটা তো দিনের মতো সত্য আমরা দেখতে পেরেছি। আধিপত্য মানে তারা যে আইনকে লঙ্ঘন করে এই যে সীমান্তে যে ন্যাক্কারজনক ঘটনা তারা ঘটিয়েছে, এ তো নতুন কিছু নয়। এটা তো এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের সময় বা এর আগে যদি দেখি, যখন তাদের সোনালী টাইম ছিল, আওয়ামী লীগের টাইমে, ফেলানি হত্যাকাণ্ড কি আমরা দেখিনি? এটা কি পাকিস্তান এসে করে দিয়েছে? এটা কি চায়না এসে করে দিয়েছে? না, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, বন্ধু আমাদের ঘরের মেয়েকে মেরে সীমান্তে ঝুলিয়ে দিয়েছে। এটা কি আধিপত্যবাদ নয়? বন্ধু, আমাদের বন্ধু, আমরা যখনই কোনো আমরা দেখতে পারেন এই যে যারা একটু ডিফেন্স নিয়ে একটু ঘাটাঘাটি করেন, যখনই আমরা আমাদের আমাদের সমরাস্ত্র, আমাদের সামরিক শক্তিকে আওয়ামী লীগ আমলে যখনই বৃদ্ধি করতে গিয়েছি, বরঞ্চ এখনো যখন আমরা বৃদ্ধি করতে চাচ্ছি, তখনও তারা ভেটো দিচ্ছে। এই যে কিছুদিন আগে যে দেখতে পাচ্ছেন যে পাকিস্তান থেকে বা চায়না থেকে আমরা কিছু ফাইটার জেট কিনতে চেয়েছি, সেখানে ভারত ভেটো দিয়েছে। আপনি বলুন, এই জাতিরাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পরে একটা রাষ্ট্র দুর্বল হোক বা শক্তিশালী হোক, একটা রাষ্ট্রের উপরে কি আপনি আঘাত আনতে পারেন বা না করতে পারেন যে না, তুমি এই যে তোমার সামরিক শক্তি বৃদ্ধি করতে পারে না? হ্যাঁ, তবে যদি আমরা এখানে কিছু কথা আছে, যদি আমরা তাদের সাথে চুক্তিবদ্ধ থাকি যে আমরা সামরিক শক্তি বাড়াবো না, তাহলে ওই আইন ভাবে আমরা কথা বলতে পারি। কিন্তু ভারতের সাথে তো এরকম সামরিক শক্তি বৃদ্ধি করবো না এমন বলে তো কোনো তাদের সাথে আমাদের যেই যে জোট বা এমন যে তাদের সাথে চুক্তি নেই। তাহলে কোন কথার ভিত্তিতে তারা এই এই কোন কথার ভিত্তিতে, কোন শক্তির জন্য তারা বারবার ভেটো দিচ্ছে? আমরা যদি দেখতে যাচ্ছি যে তারা বারবার বলছে হচ্ছে এই, বা তাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বাঙালি খেদাও, বাংলাদেশি খেদাও, বাংলাদেশি খেদাও। আমরা যদি দেখি কলকাতায় আমাদের বাঙালি কতজন রয়েছে, আমাদের বাংলাদেশি বাঙালি না, বাংলাদেশি কতজন রয়েছে। আর বস্তুত আমরা যদি দেখি যে বাংলাদেশে আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে কতজন ভারতীয় যেই লোক কর্মচারী কাজ করেছে, এটা কিন্তু আপনারা সরকারি ভাবে বা বিভিন্ন নিউজ পোর্টালে কিন্তু দেখতে পাচ্ছেন। তারা যে জাতিগতবাদী বিদ্বেষ, এটাই তো আধিপত্যবাদ। আধিপত্যবাদের সংজ্ঞা তো বৃহত্তর বৃহত্তর কিছু বই আমরা দিব না। আসলে আধিপত্যবাদটা কি? এই যে দেখেন যে বারবার বলতেছে ভারত জাতিবাদ, তারপর আপনারা দেখেন তারা এই যে চিকেন লেগ নিয়ে বারবার আমাদেরকে ছেড়ে দিচ্ছে। তারপরে আমরা যখনই হচ্ছে চায়নার সাথে কোনো বৈঠক করি, পাকিস্তানের সাথে কোনো বৈঠক করি, তারপরও তারা বারবার ভিডিও দিচ্ছে। শুধু ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের উপরে নয়, ভারতীয় লা- আধিপত্যবাদ এটা একটা, লালমনিরহাটের এয়ারবেসটাও কিন্তু আমাদেরকে তারা সচল করতে দিচ্ছে না। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন। এবং একদম ভালোভাবে আমরা যদি রয়ের বৈচিত্র্য দেখি, রয়ের ইতিহাস দেখি, রয়ের কর্মকাণ্ড কিন্তু বাংলাদেশে তেমন একটা ভালো ছিল না। এবং এই রয়ের কর্মকাণ্ড কিন্তু তাদের বিভিন্ন নিউজ পোর্টালে তারা মানে অহংকার করে, তারা গর্ব করে, গর্ব করে তারা তাদের যে ভারতে কার্যক্রম, পাকিস্তানের কার্যক্রম, শ্রীলঙ্কার কার্যক্রম, তারা গর্ব করে এইসবগুলো সরকারিভাবে প্রচার করে। আপনি দেখতে পাচ্ছেন শুধু বাংলাদেশে নয়, এই ভারত শুধু বাংলাদেশে নয়, আমরা যদি দেখতে পারি শ্রীলঙ্কার দিকে তামিলদের একটা বিদ্রোহ তারা শুরু করে দিয়েছিল। এই যে দীর্ঘ কিছু বছর আগে তামিল টাইগার্স নামে একটা সংগঠন ছিল, যারা তৎকালীন ওইখানে শ্রীলঙ্কানদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করেছিল এবং শ্রীলঙ্কাকে ভারতীয় আধিপত্যবাদের আন্ডারে শ্রীলঙ্কাকে পায়ের উপরে পিষে সেখানে একটা ভারতীয় পুতুল সরকার গঠনের চেষ্টা করা হয়েছিল।
তাছাড়া বাদ আমরা যদি দেখি ভারতীয় আধিপত্যবাদ শুধু বাংলাদেশে কাজ করছে না। আপনার বিজেপির যেই যখনই দেখবেন, খেয়াল করে দেখবেন যখনই ভারতে কোনো নির্বাচন আসে তখনই দেখবেন তাদের হুঙ্কার বৃদ্ধি হয়ে যায়। মোদির হুঙ্কার বৃদ্ধি হয়ে যায়। আপনি দেখবেন প্রত্যেকটা এই যে এই কিছুদিন আগে বা কিছু বছর 2018-19 এর দিকে যে পাকিস্তানের উপর একটা সার্জিক্যাল স্ট্রাইকের একটা বিষয় উঠিয়েছিল যে পাকিস্তানে একটা সার্জিক্যাল স্ট্রাইক তারা চালাবে। কখন? নির্বাচনের আগে। এই যে দেখেন একটা স্বাধীন রাষ্ট্রে ওই রাষ্ট্রের পারমিশন ব্যতীত আপনি সার্জিক্যাল স্ট্রাইক চালাতে চাচ্ছেন, এটা কি আধিপত্যবাদ নয়? এটা তো দিনের মতো সত্য। এবং বাংলাদেশে আপনারা দেখেন এই বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই। বর্তমানে ফ্যাসিস্ট সরকার পতিত হওয়ার পরে তাদের যেই মিডিয়া মাধ্যমের দিকে আপনি খেয়াল করেন, এই যে তারা কিভাবে তারা আসলে দেখেন, তারা যদি আধিপত্যবাদটা প্রতিষ্ঠিত করতে নাই চাইতো তাহলে তারা একটা ফ্যাসিস্টের পক্ষ নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। কেন তারা নিচ্ছে? তাদের নিজেদের আধিপত্যবাদ টিকিয়ে রাখার জন্য। কারণ আওয়ামী লীগ ব্যতীত, আওয়ামী ফ্যাসিস্ট সরকার ব্যতীত হয়তোবা এখন কোন দল বা সামনে কোন দল করবে কিনা আমি জানি না। ভবিষ্যৎ আল্লাহ তাআলা জানে। কিন্তু এই আওয়ামী লীগ বা এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ টিকানোর যেই বলতে পারি ক্যানভাচার, আসলে একদম হৃদয়ের ঘৃণা থেকে আসে ক্যানভাচার, দালাল। এটা আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো পলিটিক্যাল পার্টির ইতিহাসে ছিল না। তো আওয়ামী লীগকে কেন এত প্রতিষ্ঠা করতে তারা মরিয়া? আওয়ামী লীগকে কিভাবে পলিটিক্যাল সাপোর্ট, রাজনৈতিক সাপোর্ট, জিওপলিটিক্যাল সাপোর্ট কেন যারা দিতে চাচ্ছে? তাদের আধিপত্যবাদকে টিকিয়ে রাখার জন্য। তো এগুলো তো দিনের আলোর মতো সত্য যে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ ছিল, এখনো কিছু আছে। কিন্তু আমরা আশা করছি যে এই ভারতীয় আধিপত্যবাদকে সমূলে উৎখাত করে বাংলা এই